স্যারের কাছে জানতে চাইবো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে, যে কোমর ব্যথার আসলে চিকিৎসাগুলো কেমন হতে পারে। কোমর ব্যথার চিকিৎসার আগে তো রোগ নির্ণয় করতে হবে, এক্স্যাক্টলি কি প্রবলেমের জন্য হিস্ট্রি রোগী কি বলে, রোগীকে উই মাস্ট গেট সাম ইনফরমেশন ফ্রম পেশেন্ট। অনেক ক্ষেত্রে রোগীর কথা না শুনে আমরা প্রেসক্রিপশন শেষ করে ফেলি, এটা কিন্তু আমাদের জন্য খুব ব্যাড নিউজ রিয়েলি। ওষুধ কি রোগী কি বলতে চায় তার সব কথা শুনতে হবে, কোন রিপোর্ট থাকলে সেগুলো দেখতে হবে, দেন রোগীকে ফিজিক্যাল এক্সামিন করে দেখতে হবে এটা তার কি বাতের সমস্যা, মেকানিক্যাল প্রবলেম মানে মাংসপেশি রগ নার্ভ, নাকি এটা কোনো ডিস্কে প্রবলেম, নাকি হাড় সরে গেছে, নাকি কোনো মাসেল ক্র্যাম্প করছে, নাকি পজিশনাল ফল্ট, কোনটা এটা ডিপেন্ড করেছে হিস্ট্রির সাথে, রোগীর করা কথা শোনার সাথে, আবার অ্যাসেসমেন্টের সাথে। আপনি দেখলেন আপনার কাছে কনফিউজিং মনে হচ্ছে, তাহলে ইউ মাস্ট গো ফর এ এক্সরে, একটা এক্সরে করতে পারেন। মনে হচ্ছে রোগীর জ্বর আছে, তারপরে যে কেমন যেন ভিতরে নিজে নিজে মনে হয় গা গরম গরম লাগে, সেক্ষেত্রে একটা, অথবা জয়েন্টগুলো ব্যথা করে, জয়েন্ট ফুলে যায়, তাহলে তাকে বাতের টেস্ট দিতে হবে, তার মানে এক্সরেও করতে হবে, বাতের টেস্টও করতে হবে। অনেক ক্ষেত্রে ব্যাপারটা একেবারে সিম্পল মনে হয়, তারপর অন্তত একটা এক্সরে করা উচিত, কারণ অনেক সময় হাড় সরে যায় ভিতরে, বোঝাই যায় না যে তার এত বড় প্রবলেম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমআরআই করছেন আপনি, এমআরআইয়ের সাথে কিন্তু আপনার হিস্ট্রি মিলতেছে না, তো সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশনটা ঘুরে ফিরে এদিকেই ভোটটা বেশি যায়, যে আপনার ফিজিক্যাল এক্সামিন করা, রোগীর কথা শোনা, তারপরে দেখলেন যে না তার জ্বর টর নাই, সেক্ষেত্রে তাকে কিছু মেডিকেশন দিয়ে টেস্ট করা লাগতে পারে, ওষুধপত্র, বিশেষ করে যারা ব্যথার ওষুধ খায় আসলে তারা জানে, বা ব্যথার চিকিৎসা নেয়, যে সেটা হলো যে ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিক ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন, এগুলোই কিন্তু সাধারণত যত ডাক্তারই দেখেন ঘুরে ফিরে 5 থেকে 7 প্রকার ওষুধ দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে যে এই মেকানিক্যাল পেইনগুলা সাধারণত ওষুধের যে ভালো কাজ করে হলো এক্সারসাইজ থেরাপি বা ফিজিওথেরাপি বা কারেকশন থেরাপি, যেটাকে আমরা বলি এইচডিএম বলে, স্ট্রাকচারাল ডায়াগনোসিস ম্যানেজমেন্ট। কোনো রোগী যদি আসে যে অনেক মোটা সোটা থাকে, সে তার পেটটা বড় থাকে, সেক্ষেত্রে কোমরে ওভারলোড পড়তেছে, তার মানে ব্যথা তার মাঝে মাঝেই হবে, চাইলেও সে ব্যথা থেকে মুক্ত পাবে না। আসলে যদি কয় না আমি মোটা আছি ঠিক আছে, কমাবো না, কিন্তু ব্যথা কমাইতে হবে, তাহলে বাসায় তাকে নিজে প্রথমে চিকিৎসা নিয়ে নিজে নিজে হোম এক্সারসাইজ করতে হবে। সর্বোপরি যদি দেখেন যে না আমি আলটিমেটলি কিছু রেড ফ্ল্যাগ আছে, যে রেড ফ্ল্যাগগুলো দেখলে আমরা মনে হবে যে না আর আমাদের কোনো কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হচ্ছে না, সেক্ষেত্রে 5 থেকে 6টা চিহ্ন দেখলে আপনাকে সার্জারি করতে হবে। ফার্স্টলি হচ্ছে পায়খানা রাস্তাটা আপনার দুর্বল হয়ে যাবে, পায়খানাটা ধরে রাখতে পারতেছেন না, তাড়াতাড়ি যেতে হবে বা অবশ লাগবে পায়খানা রাস্তাটা। দ্বিতীয় হলো যে আপনার ব্যথাটা এতটাই বেশি, অনেক ক্ষেত্রে আনকন্ট্রোল, কোন ইনজেকশন কোন ওষুধে কাজ হচ্ছে না, সেক্ষেত্রে হতে লাগতে পারে। থার্ডলি হচ্ছে প্রস্রাব ধরে রাখতে পারবে না। ফোর্থলি হচ্ছে আপনার এই যে গোড়ালি বা পায়ের পাতায় গোড়ালি দিয়ে বর দিয়ে হাঁটতে পারবে না। ফিফথলি হচ্ছে পায়ের পাতায় বর দিয়ে হাঁটবেন না, পারবেন না। তো এই সমস্ত ইস্যুগুলো থাকে। বিষয়টা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় যদি আসা হয় তাহলে অপারেশন ছাড়া কোমর ব্যথার নিরাময়টা সম্ভব। একেবারেই যদি বলি আপনাকে যে একেবারেই ধরে নেন যে 90% রোগীরই অপারেশন লাগে না, 10% লাগে।